মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি। পৃথিবীর রং, আলো কিংবা সৌন্দর্য কিছুই চোখে দেখা হয়নি তাদের, তবুও স্পর্শ, শব্দ আর অনুভবের ভরসায় তারা চিনেছে এই পৃথিবীকে। এই পরিবারের কর্তা আমির হোসেন নিজেও জন্মান্ধ। তার বাবা মৃত হোসেন আলীও ছিলেন দৃষ্টিহীন। বংশ পরম্পরায় যেন অন্ধকারই তাদের উত্তরাধিকার। পরিবারের কর্তা বাউল আমির হোসেনের ছোট ভাই জাকির হোসেন ভেবেছিলেন তার সন্তানরা হয়তো একদিন পৃথিবীর আলো দেখবে, কিন্তু ভাগ্য যেন আরও নিষ্ঠুর। দুই ভাইয়ের সংসারে জন্ম নেয়া সন্তানেরাও জন্ম থেকেই হয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী। পরিবারে আমার ছোট ভাই অন্ধ, আমার ছোট দুই বোন অন্ধ, আমার ভাস্তি অন্ধ, আমার একটা ভাস্তা অন্ধ, এমনকি আমি নিজে অন্ধ, আমার আমার ওয়াইফ সহ অন্ধ। আমাদের সর্বমোট 8 জন প্রতিবন্ধীতে এটি বাউল গানে ঢোল বাজাই আমি আমার এই সংসারটা টিকিয়ে রাখি। কিন্তু এখন বাউল গান বন্ধ হয়ে যাওয়ার পর বিরাট একটা বিপাকে পড়ে গেছি, যা আমি আমার সংসার চালাইতে পারতেছি না। ওদের জন্য মাসিক একটা ভাতা চালু করলে পরে হয়তো আংশিক একটু চলাটা একটু একটু হলো ভালো হবে। পরিবারে প্রথম আমরা 4 ভাই বোন হয়েছি দৃষ্টি প্রতিবন্ধী। তো আমরা জন্মের পর থেকে দৃষ্টি প্রতিবন্ধী আর কি। এরপরে যখন আমরা বিয়ে শাদী করলাম, তখন আমাদের সন্তানাদি যারা হয়েছে তারা ওই আমাদের মতোই আর কি দৃষ্টি প্রতিবন্ধী হয়েছে। নিজের 4 সন্তান ও নাতি নাতনিরাও অন্ধ। এ যেন অথৈ পাথারে পড়ে থাকা অন্ধকার জীবন। সমাজের সহৃদয়ের একটু অর্থনৈতিক সহায়তা হয়তো তাদের কিছুটা সচ্ছল জীবনযাপনে সহায়ক হতো, এমনটাই জানান জাকির হোসেনের মা। ছেলে হয়েছে, চোখের সমস্যা হয়েছে, তো বুঝতে পারি নাই। তারপরে দেখি আরো একটা ভালো হয়নি, দেখি আল্লাহ নি ভালো দেয়। করতে করতে 4টা সন্তান হয়েছে, 4টা এরকম হয়েছে। ডাক্তারে তো কয় না যে কইতে কি কোন জায়গাতে এরকম হয়েছে, সেটা কইতে পারি না। মাদ্রাসায় যেতাম, এখন টাকার জন্য মাদ্রাসায় করতে মাদ্রাসায় টাকার জন্য যেতে পারি। আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জনম। এই পরিবার শুধু দৃষ্টিহীন নয়, বরং তারা আলোহীন জীবনের যাত্রী। অর্থাভাবে নেই চিকিৎসা, নেই শিক্ষার সুযোগ। তাই এলাকাবাসীও সরকারের কাছে তাদের জন্য চেয়েছেন সহযোগিতা। জন্মেতেই এলাকার মানুষ আর কত সাহায্য করবে, বুঝলেন না? কষ্ট মষ্ট জীবন যাইতেছে, মানে এলাকার মানুষে তো আর কম করে না। মানে আপনারাও যদি কিছু করতেন তাহলে মনে হয় একটু ভালো। অর্থাভাবে নেই পারিবারিক সচ্ছলতা। এমনকি বাড়ির বিদ্যুৎ বিল দিতে না পারায় মাঝে মধ্যেই লাইন কাটতে আসে কর্তৃপক্ষ। ফলে বর্তমানে অন্ধকারে ডুবে আছে তাদের জীবন।